একদিন মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতে তার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দিন। আপনি তাকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিন। মহান রব্বুল আলামিন বললেন, হে মুসা, অমুক শহরের অমুক বাজারে গিয়ে দেখো, এইরূপ চেহারার এক কসাই পাবে, সে ব্যক্তি আমার সঙ্গী হবে। এই নির্দেশ পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম বাজারের উদ্দেশ্যে রওনা হলেন এবং যথাসময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হলেন। যুবক কসাইকে দেখলেন। মাগরিবের নামাজের সময় পর্যন্ত দাঁড়িয়ে থেকে ওই কসাইয়ের অবস্থা বুঝলেন। তিনি দেখলেন, যখন সন্ধ্যা নেমে এলো, কসাই সন্ধ্যার সময় কিছু গোশত একটি ব্যাগের ভেতরে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। মুসা আলাইসাল্লাম উক্ত কসাইয়ের পিছু নিলেন। নিজের পরিচয় গোপন করে হযরত মুসা আলাইহিস সালাম ওই কসাইকে বললেন, তুমি কি আমাকে তোমার বাড়িতে মেহমান হিসেবে নিতে পারো? তিনি বললেন, হ্যাঁ। অতঃপর তিনি তার সঙ্গে তার বাড়িতে গেলেন। ঘরে পৌঁছে কসাই তার গোশতগুলি রান্না করলো। শয়নরত এক বৃদ্ধাকে চামচের সাহায্যে তাকে গোশতের ঝোল খাওয়ালেন। হাত পা মুছে কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে দিলেন। তিনি হলেন তার মা। বৃদ্ধা মা ঠোঁট নেড়ে কি যেন বললেন। তারপর হযরত মুসা আলাইহিস সালাম লোকটিকে জিজ্ঞেস করলেন, বৃদ্ধা ঠোঁট নেড়ে কি যেন বললেন। তিনি বললেন, বৃদ্ধা তো আমার মা। বার্ধক্যের কারণে তিনি এত বেশি দুর্বল হয়ে পড়লেন, কোন রকম ওঠা বসা ও চলাফেরা করার শক্তি তার নেই। সুতরাং আমি এভাবে তার খেদমত করি এবং তাকে খাওয়াই ও পড়াই থাকি। আমার মা এই বলে দোয়া করলেন যে, হে আল্লাহ, তুমি আমার পুত্রকে বেহেশতে মুসা নবীর সঙ্গী করো। এসব শুনে হযরত মুসা আলাইহিস সালাম নিজেই নিজের পরিচয় বর্ণনা করলেন। হযরত মুসা আলাইহিস সালাম ওই কসাইকে বললেন, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম। তখন আল্লাহ তাআলা তোমার কথাই বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম। আর তুমি বেহেশতে আমার সঙ্গী হবে। মায়ের খিদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাকে মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন।